নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজ এই শুভ সকালে আপনাদের জন্য নতুন একটি বার্তা নিয়ে আবার আসছি। এই আজকের আমার সামনে আবার সেই জিয়াদা পদ্ম স্পেশালিস্ট। কেন সে পদ্ম স্পেশালিস্ট? তার নিজস্ব জার্মিনেশনের পদ্মের দানা নিয়ে গাছ কি করে তৈরি করা হয়। পদ্মের দানা আমরা নিয়ে অনেকেই গাছ তৈরি করতে পারি না, বা গাছের সিডলিং তৈরি হওয়ার পরে সেই গাছ আমরা বড় করে তুলতে পারি না। তার উপরে আজ বিস্তারিত আলোচনা করে দেখাবে। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিও স্কিপ করতে বারবার বারণ করি, তার কারণও আপনাদের আগেও বলেছি। ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে গাছ একটি করতে গেলে, বিশেষ করে পদ্ম গাছ আমাদের ফুল ফোটে না, বা গাছে কি খাবার দেবো সেসব তো আলোচনা হয়েই গেছে। তবুও আজকে বিস্তারিতভাবে আবার কিছু আলোচনা করবে। আজকে এই এপিসোডে আমরা সেই রকম ধরনের কিছু আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্টস এইসব করে ভরিয়ে তুলুন। এই বলে আজকের এপিসোড শুরু করছি। জিয়াদা, আজকে কি বলতে চাইছো ঠিক পদ্মের ওপরে তুমি? নমস্কার। আজকে এমন একটা ভিডিও করতে চাইছি যে এই ভিডিওটা যদি কেউ স্ক্রিপ্ট করে সে কিন্তু একেবারে জলযোগাযোগের বেস লেভেলটা কিন্তু বুঝতে পারবে না যদি স্ক্রিপ্ট করে। সেহেতু ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখার জন্য আমি সবাইকে বলবো যে পুরো ভিডিও দেখবে সে খুবই ভালো তথ্য পাবে ভিডিওটার মধ্যে। এমনকি লোকের ধারণা যে দানার গাছ থেকে হচ্ছে যারা ওই সিড জার্মিনেশন করে হচ্ছে গাছ করে, বিশেষ করে অনলাইনে দানা কেনে। এটা হচ্ছে তার বহু লোকের প্রশ্ন যে আমার 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল দানা কিনেছি, কিন্তু সেটা চারাও করেছি, বড় বড় এরকম বড় গাছও হয়ে গেছে, কিন্তু ফুলের দেখা নেই। আমি তাদের জন্যই বলবো যে অনলাইনের ওই হচ্ছে এডিট করা ছবি, বেশিরভাগই দানার ক্ষেত্রে ওরা করে কি এডিট করা ছবি নিয়ে দেখায় যে হাইব্রিড ফুলের সব এগুলো দেওয়া হচ্ছে, হাইব্রিড ফুলের ছবিগুলো দেয় আর এ করে। সেগুলো সাধারণত যে আমাদের খাল বিল এইসব জায়গা হয়, এইসব জায়গার থেকে ওরা হচ্ছে চাষিদের থেকে দানাটা কালেক্ট করে। তা সেই খাল বিলে হওয়া যে এটা, সেই দানা দিয়ে জার্মিনেট করে কেউ যদি ফুল করতে চায় 6 মাস 1 বছরের মধ্যে ফুল পাবে। সেগুলো কিন্তু ওই পুকুর বা খাল বড় জায়গায় যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু খুব শিগগিরই ফুল আসবে। আচ্ছা, কিন্তু যদি সেই জিনিসটা এইরকম গামলায় লাগায় অত শিগগিরই ফুল আসবে না। কিন্তু তারও একটা অপশান আমি বলে দিই যে এই গামলায় সেই যে দানার সিডটা গ্রো করেছে তাতেও তাড়াতাড়ি ফুল আসার একটা প্রসেস আছে। হ্যাঁ, ডেফিনেটলি বলো এটা, কারণ আমিও বেশ কিছু করেছি। হ্যাঁ, মোটামুটি ওই দানার থেকে যখন তোমরা গাছটা করেছো ফুল আসছে না, তখন এই গামলার সাইড থেকে হাত গলিয়ে একটা রানার তোমরা তুলে নেবে। রানার তুলে হচ্ছে এইরকম, এই জুন শেষ হয়েছে, এখন জুলাই, এই সময় তোমরা ওই একটা রানার তুলে আবার নতুন করে একটা মাটিতে বসাও। আচ্ছা, ওই নতুন মাটিতে বসালে তখনই কিন্তু তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট করতে হবে ওটা। হ্যাঁ, মানে তোমার ওটা তো বড় জলা জায়গার গাছ, ছোট জলা জায়গা চট করে ফুল দিতে চাইবে না। ওর জন্য একটা জায়গায় করে নেওয়ার পরে ফের আবার ওর রানার ওইখান থেকে যদি কেটে সেকেন্ড জেনারেশনে লাগানো, জেনারেশন চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে গিয়ে এই গামলাতে ফুল দেবে, খুব তাড়াতাড়ি ফুল দেবে। কিন্তু ওই ডাইরেক্ট ওই দানার গাছ ওই বসিয়ে দিয়েছি তাহলে দেবে না। আর ওইভাবে দানা না করে আমি বলবো যারা হচ্ছে গার্ডেনে হচ্ছে হাইব্রিড ফুল চাষ করে, আশা করি তাদের গার্ডেনে অঢেল দানা থাকে। তোমরা সেই সব গার্ডেনে যাও, তারা সেই গার্ডেন থেকে আশা করি পয়সা নেবে না। তাদের থেকে দানা চাইলে এমনিই তারা দানা দিয়ে দেবে। সেই দানা নিয়েও তোমরা গাছ করো, দেখবে 30, 35 বা 45 দিনের মধ্যে ফুল হবে দানা জার্মিনেট হওয়ার পরে। এটা আমি 100 লোককে গ্যারেন্টি দিয়ে বলি। তা এইখানে আমি হচ্ছে গাছের এই পাকা সিড তুলে নিয়েছি। এত পাকা সিড না নিলেও হবে, অর্ধ পাকা সিড হলেও হবে।
এটা কি তোমার নিজস্ব জার্মিনেশন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি কি কার সঙ্গে কার জার্মিনেশন হয়েছিল, নামগুলো একটু বলতে পারবে? নামগুলো বলতে আমি যে কোনোর সাথে, মনে করো আমি এই যে ফুলটা আছে, এই পদ্মর নাম তো আছে একটা, হ্যাঁ, এটার নাম এটা যেরকম নামো, আমি মনে করো এই নামোর সাথে হয়তো ওদিকে সুপার লোটাস আছে, অদিতি আছে, হোয়াইট পিওনি আছে। হোয়াইট পিওনিয়া, এই সাদাটা? হ্যাঁ, উফ, দুর্দান্ত। যে কোনো ফুলের সাথে আমি পলিউনেশন করতে পারি। পলিউনেশন করে যে সিডটা আসবে, সেই সিড এটা? সেই, হ্যাঁ, পলিউনেশনের পরে আমরা ওই সিডটাকে নেব, নিয়ে এইরকম আমরা সিডটাকে বের করে নেব। এইটা হচ্ছে, আমি এইখানটা একটু ভালো করে দেখাই, এইটা হচ্ছে দানার উপর দিকটা, বাইরের অংশ, আর একটা অংশ থাকে ভিতরে। এইটা হচ্ছে, এই দেখো সুচালো বোটার মতো, এইটা হচ্ছে ওপরের দিক, ওপরের দিক। কিন্তু আমরা হচ্ছে যদি খুব তাড়াতাড়ি 3 দিনে দানা জার্মিনেশন করতে চাই, তাহলে যদি আমরা এই দানাটা খুলে জলের মধ্যে দিয়ে দিই, এই দানা কিন্তু 3 দিনে জার্মিনেশন হবে না, অন্তত 15 থেকে 20 দিন লাগবে। আমি তো 1 মাস ফেলেছি, একটাও হয়নি। হ্যাঁ, যাতে 3 দিনে দানা জার্মিনেশন হয়, সেই টেকনিক আমি তোমাদেরকে দেখাবো। এইটা দানা নিয়ে নিলাম, এবার এখানে দেখাতে বলছি। এই দিকটা সুচালো, এই যে কাটার মতো, এই দিকটা আমরা দানার কাটবো না, আমরা কাটবো ভিতরের দিক। এই দিকটাতে হচ্ছে দানার যে অংশ, সেই অংশ নিয়ে নিয়েছি, দেখিয়েছি। এই দিকটা হচ্ছে সুচালো অংশ, এই দিকটা কাটবো না। এই দিকটা আমরা ঠিক যেরকম নখ কাটি, ঠিক ওইভাবেই আমরা দানাটা ব্লেড দিয়ে কেটে নেব। কিন্তু দানাটা সাবধান, খুব সাবধানে কাটার দরকার আছে। সাবধানের দরকার নেই, আমাদের মোটামুটি করতে হবে। একটু জলে ভিজিয়ে একটু নরম করে নিলে কাটতে সুবিধা হয় মনে হয় বেশি। আমরা দানাটাকে এরকম কালো অবস্থায় আসতে দেব না। কালো হওয়ার থেকে বলছি, কালো হওয়ার আগের পোর্শনে দানাটা নিলে আমাদের ব্লেডে কাটতে সুবিধা হবে। আর যারা মনে করো দানা একেবারে কালো হয়ে গেছে, তখন তো আর ব্লেডে কাটতে পারবে না। তখন করতে হবে, দানাটা আমাদের 1 দিন জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে, দিলে একটু নরম হবে। দেখুন এই টেকনিক্যাল, নরম হবে। তখন ওই যেটা আমরা করি, শক্ত দানা এরকম ঘষে ঘষে কাটতে পারি না। ওই 1 দিন ভিজিয়ে দিলে এই দানাটা নরম হবে, তখন আমরা কাটতে পারি। এইবারে এই কাটাটা দেখে নি যে আমরা কিভাবে কাটবো। সাবধানে কাটাকাটি করতে হবে। সাবধানে করতে হবে না, একটু হেলিয়ে এইরকম ট্যাপার করে এইরকম কাটলেই কিন্তু দানাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমরা তো হচ্ছে এই পদ্মের উপরের অংশটা শক্ত হয় বলে আমাদের দানাটা কিন্তু প্রচুর টাইম নিয়ে নেয়, প্রচুর সময় নেয়। এইখানে দানাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানে দেখো যে মুখটা বাদামের মতো এই যে বেরিয়ে এসছে, কাটাটা ভালো করে দেখো, বাদামের মতো অংশ, দানার মুখটা বেরিয়ে এসছে। আমরা দানা কেটে নিয়েছি, উপরের হাট খোলাটাকে, শক্ত খোলাটাকে কেটে দেয়া, দানাটা কেটে নিয়েছি। আমি এইটা একটা স্টেপ দেখালাম। ভিডিও করতে গেলে এইবারে 3 দিন 4 দিন যদি আমি ধরে এই লং প্রসেস চালাই, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, দেখবে না। ওর জন্য আজকে আমি এই সামনাসামনি একটা দানা কেটেছি। 3 দিন আগেও আমি দানা কেটেছি, সেই দানা এইরকম একটা ডাব্বা নিয়ে আমরা হচ্ছে সেই দানা কেটে ওর মধ্যে দিচ্ছি, আমি দেখাচ্ছি। এবার 3 দিন আগে যে আমি দানাটা কেটেছি, সেই দানাটাও দেখাবো। এই দেখো, এইটা হচ্ছে আজকের কাটা, এর 3 দিন আগে কাটার দানা। এই যে অলরেডি এখনো জার্মিনেট হয়নি, হবে। এটা জার্মিনেট হয়নি, এটা কিন্তু এই মুখ বড় হয়েছে, জার্মিনেট হবে। এই দুটো দেখো 3 দিনেই হচ্ছে জার্মিনেশন হয়ে গেছে। দেখে বুঝতে পারছো যে জার্মিনেশন হয়েছে। আমরা এই কোটোর জলটা আজকে কিন্তু বদলে দেব। কতদিন অন্তর বদলানো উচিত? 3 থেকে 4 দিনে একবার জলটা বদলে দেব। এই দানাটাই আবার ওই জল বদলে এরকম কোটোতে আমরা আরো 5 দিন রেখে দেবো, 5 দিন 6 দিন রাখবো। রাখলে কি হবে, এই দানাটা দিয়ে এইখান থেকে শেকড় আমাদের বেরিয়ে আসবে, অনেক বেরোবে। মানে কতদিন দেখো, আমি বলেছি 30 থেকে 35 দিন, বড় জোর 45 দিনে ফুল আসবে, সেটা দেখাচ্ছি। এই ফার্স্ট ডে দানা কাটলাম, 3 দিনে হচ্ছে আমাদের এইরকম স্প্রাউট হয়ে গেল। আরো 6 দিন যাবে, 6 দিন গেলে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে। তাহলে 6 3 9 দিন হলো। 9 দিন পরে আমরা হচ্ছে সেইটাকে নেব, নিয়ে একেবারে আমরা গামলায় হচ্ছে প্লেন মাটি দেব, তাতে কোনো সার ইউজ করব না। কারণ এটা হচ্ছে একেবারে এই যখনই হচ্ছে এই ছোট চারাটা বেরোলো, এটা হচ্ছে পুরো আমাদের যেরকম মানুষের বাচ্চা, ছোট শিশু যখন একেবারে নতুন জন্মায়,
সে কিন্তু কিছু খাবার খেতে খেতে পারে পারে না, না। আগেও বলেছে। হ্যাঁ, সে তার মায়ের দুধ ছাড়া কিছুই খেতে পারে না। ওই জন্য এইখানে হচ্ছে এর পুষ্টি শুধু মাটি। মাটি আমরা Normal প্লেন মাটি। মাটিতে, নর্মাল মাটিতে হচ্ছে আমরা এই সিডটাকে বসিয়ে দেব। তা আমরা হচ্ছে ঠিক 6 দিন পরে যে বসাবো, সেই 6 দিন পরে কি কন্ডিশনে আসবে আমরা দেখে নিই। স্টেপ বাই স্টেপ দেখে Step দেওয়া by হচ্ছে step একেবারে। আমি মানে দেখাবো। 6 দিনের স্টেপে কি আসছে গাছটি। এখানটা আমাদের ঠিক 6 দিন পরে যে বসিয়েছি, 6 দিন পরে বসালে তোমার এরকম দুটো হচ্ছে লিভস থাকবে। আচ্ছা, আর তার থেকে আরো 4 দিন পরে দেখো এই যে এরকম একটা লিভস এসছে। এটা কি 10 দিনের গাছ? 10 দিন না, ওদিকে দানা আমাদের 6 দিন গেল। 6 দিনের পরে আরো 4 দিন মানে 10 দিন। 6 3 9 9 6 আর 3 9 দিনে এই কন্ডিশন এলো। আচ্ছা। 9 আর 4 13 দিনে 13 দিনে 4টে লিভস এসে যাবে। 13 দিনে এরকম 4টা মতো লিভস আসবে। এইটা গেল 13 দিন বয়স। এইখানে দেখো, এইখানে তারপরে হচ্ছে আমরা হচ্ছে ওই 13 দিনের পরে ফের এইটা আমরা চলে এলাম 1 মাস পরে। আচ্ছা, 1 মাস পরে এই যে স্ট্যান্ডিং লিভস এসে গেছে। এইবারে হচ্ছে যেহেতু এরকম ধার ধরে ঘরে আমরা এর মিডিলে একটা করে হচ্ছে ওই দিয়ে দেবো এনপিকে 19 ছোট স্পুনের হাফ স্পুন। যেহেতু এটা ছোট গাছ, এখন সেভাবে খাওয়ার হয়নি, ওই জন্য আমরা হাফ স্পুন এতে ফার্স্ট বার হাফ স্পুন দেব। দিলে হচ্ছে এই গাছটার এই ঠিক এটার গোড়ার থেকেই ফুল আসবে। এটা তো 30 দিন বয়স হয়েছে, আমি 35 থেকে 40 দিন বললাম। এটা কতদিন বাদে বাদে খাবারটা দেবো এবারে একে? 10 দিনে একবার। 10 দিনে একবার। এখানে আরো একটু কোশ্চেন আছে, কেন আগের যে ভিডিও করেছি সেখানে অনেকের কনফিউশন আছে। আমি বলে দেবো সব স্টেপ বাই স্টেপ বলে দেবো। এদিকটা এসো। এইবারে যখন হচ্ছে এটা 30 দিন বয়স হলো, আমি বলেছি 45 দিনে ফুল আসবে। আমি 45, আবার অনেক সময় হয় কি 40-45 দিনে এরকম হচ্ছে লিপ নাও আসতে পারে। তা বলে কি আমরা গাছে খাবার দেব না? চলো আমরা দেখে নিই। 45 দিনে লিভস আসার আগেও কলি আসতে পারে। এইখানে দেখো, এইটা হচ্ছে আমাদের সিড থেকে 45 দিন বয়স হয়েছে। 45 দিন বয়স হয়েছে, কিন্তু 45 দিনের অনেক আগেই দেখো কলি এসে গেছে। এটা অন্তত ছোট ফুল হবে, বড় নয়। এটা ইনম্যাচিওর ফুল হবে, কিন্তু একটু বড় সাইজই হবে। এর পরবর্তী ফুলগুলো যখন আমি খাবার দেব তখন অনেক বড় হবে। আচ্ছা, এখনো খাবার দেওয়া হয়নি। এটা এই যে পাতাটা একটু হাইট হয়েছে, পরে স্ট্যান্ড লিফ হবে। এটা 35-36 দিনে প্রথম কুড়ি এসছে, তারপরে সেকেন্ড কুড়ি, এটা থার্ড কুড়ি। 45 দিনের মধ্যে আমার এই কলি চলে এসছে। এবারে এই গাছটাতে আমি খাবার দেব টিস্পুনের হাফ স্পুন বলেছিলাম, আরো একটু বাড়িয়ে প্রায় 1 চামচের মতো দেব। নইলে হচ্ছে এই কলিগুলো কিন্তু হচ্ছে নিউট্রিশিয়ান্স পাবে না। যেটা আমরা হচ্ছে ওইখানে হচ্ছে 13 দিনের গাছ দেখিয়েছি, তারপরে 1 মাসের গাছ দেখিয়েছি, মিডিলে আমাদের একটা ছেড়ে গেছে। এইটা হচ্ছে 20 দিনের 13 দিনের পরে 20 দিনের পরে ওইটা হচ্ছে 1 মাসের গাছ। আচ্ছা, এইটা হচ্ছে 45 দিনের, মোটামুটি 45 দিনের গাছ। আমি বলেছিলাম 35 থেকে 45 দিনে তোমাদের এই সিডের গাছে একটা সিড থেকে সম্ভাবনা থাকে, আসার সম্ভাবনা না, আসবেই। যদি যেটা হচ্ছে যদি ট্রপিক্যাল হচ্ছে পদ্ম হয়ে থাকে, আর সেই পদ্মটা যদি হাইব্রিড পদ্মের সিড থাকে, তোমার 45 দিনে ফুল কলি আসতে বাধ্য। কিন্তু দেশি ফুল যদি আমি নিয়ে দানা করি, সেটা হচ্ছে অন্তত আমাকে 6 মাস ওয়েট করতে হবে। 6 মাসের পরে গাছ বড় হলে তার যখন হার্ড রানার হবে, সেই রানার আবার তুলে অন্য জায়গায় বসাতে হবে, তবে গিয়েই ফুল পাবে। কিন্তু ওই দেশি ফুল আর হাইব্রিডের মধ্যে অনেক পার্থক্য। ওর জন্য হাইব্রিড এখানে দেখো এখনো জল থেকে পাতাই উঠতে পারেনি, কিন্তু 3টে কলি চলে এসছে। ঠিক আছে, এখানে আরেকটি কোশ্চেন আমাকে আগের ভিডিওতে অনেকেই একটা কোশ্চেন রেজ করেছে বা আমাদের কমেন্টস করেছে। ওনারা খাবার দিচ্ছেন, গাছের ফুল কমে গেছে বলছে। উনি হিউমিক অ্যাসিড এবং আপনার যেটা বলা হয় আমাদের বায়োভিটা এক্স টাইপের কোনো সিউইডস, এই ধরনের কিছু খাবার দিয়ে থাকেন মাসে একবার বা 15 দিনে একবার, যাই হোক। কিন্তু ওনার এই দেওয়া ফুলটা যে কমে যাচ্ছে, বা এটার কি রেমেডি হতে পারে ইন ফিউচার? দরকার আছে না? এটাও অমিতদা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছে, আমি এটারও এখন আনসার দেব।
আমাদের আগেই জানতে হবে কোন সারটা কোন সময় ইউজ করা ভালো। একদম এক্স্যাক্টলি। নইলে আমরা শুধু সারের পর সার দিয়ে যাচ্ছি আর সেই সারটা কোনো কার্যকরী নয়। অনেকে দেখি এইসব গাছে ফুল আসার পরে অনেক বড় বড় ফুল এসে গেছে, তারপরে গামলায় পাতা ভরে আছে, তখন গিয়ে হচ্ছে সে সিউইড দিচ্ছে। আমি বলবো তার ওই সিউইড দেওয়াটা সেই সময় একেবারে কার্যকরী নয়, কারণ তখন সিউইড দেওয়া মানে একেবারেই বেকার। সিউইড আমরা কখন দেব? হচ্ছে যখনই গাছ ছোট থাকবে, সেই গাছে আমাদের শিকড় অনেক বেশি দরকার হবে শিকড়ের, তখনই আমরা সিউইড দেব। যখনই আমাদের হচ্ছে গাছের কন্ডিশন এরকম, আচ্ছা এইটা আমরা তো সিড থেকে এইটা 20 দিন এসছে, এর তো এখন খুব বেশি শিকড় হয়নি, এই সময় আমরা একবার দুবার যদি এটাতে সিউইড দিই তাহলে এই গাছটার জন্য খুব ভালো, মানে গাছটার শিকড় ডেভেলপমেন্টে খুব কাজ করবে। হিউমিক অ্যাসিডও গাছের শিকড় আনতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড আর সিউইড দুটোরই কাজ এক গাছের শিকড় আনবে। আচ্ছা, কিন্তু যখন গাছ আমার বড় হয়ে গেল তখন যদি আমি সিউইড দিই সেটা একেবারেই বেকার, সেটা কিন্তু ফুল আসার জন্য। এক্স্যাক্টলি উনি যেটা বলতে চাইছেন, তখন গাছের রুট ডেভেলপমেন্টে চলে যাবে, গাছে কিন্তু ফুল আনতে দেবে না। অলরেডি তো আমরা আমাদের গাছে প্রথম দিকে সিউইড এইরকম কন্ডিশনে এক দুবার আমরা সিউইড ইউজ করেছি, ছোট গাছে। তখন এইবারে বড় হয়ে গেল গাছ, তো তখন অনেক রুট ডেভেলপমেন্ট হয়ে গেছে, ম্যাচিওর গাছকে দিলে আরো বাড়াবো। এবারে তখন হচ্ছে আমাদের এটা দিয়ে হচ্ছে ওই সিউইড দিয়ে আর কোনো লাভ হবে না, কারণ মানে আমাদের ওই সময় ফুল আনতে গেলে দরকার যেটা হচ্ছে ফসফরাস, পটাশ আর নাইট্রোজেন। কম নাইট্রোজেন হলেও চলবে। এনপিকে যেটা আমরা এনপিকে বলি শর্ট ফর্মে, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট আর অ্যামোনিয়া। মানে হচ্ছে এই নিয়ে হচ্ছে এনপিকে এর মধ্যে এনপিকে তে কি থাকে? নাইট্রোজেন থাকে, এইবারে কি হবে নাইট্রোজেনটা? তখন তো আমাদের ওই সিউইটের দরকার নেই, অলরেডি আমরা যখন এনপিকে 19-19 বা 20-20 দিচ্ছি তখন তো অলরেডি আমাদের মধ্যে নাইট্রোজেন যদি 19-19 দিই তাতে 19% নাইট্রোজেন থাকছে। এবারে আমাদের গাছে ফুল যখন আনতে সাহায্য করবে, ফুল আসবে, ফুল আনতে কিসে সাহায্য করে? সেটা হচ্ছে ফসফেট লাগে, পটাশ লাগে, এগুলো লাগে। পটাশটা পরে আসছে, গাছের গ্রোথের জন্য ফসফেট। তা সেহেতু হচ্ছে ফসফেট গাছের কুঁড়ি আনতে সাহায্য করবে, আর ফুলটা যাতে ম্যাচিওর হয় আর অনেক ভালো কালারফুল হয় তার জন্য দরকার হয় পটাশিয়ামের। ওর জন্য আমাদের যখন গাছ হচ্ছে অনেক ডেভেলপ হয়ে গেছে, আমরা তো কি ওই আলাদা আলাদা করে ওই নাইট্রোজেন, ফসফেট আর দেব না। ওই জন্যই আমাদের মানুষের সুবিধার জন্য কোম্পানি করেছে কি, তারা তাদের ল্যাবে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই টাইপেরই সার বের করেছে, এনপিকে 19-19 বা 20-20 ব্যালেন্স সার। ওই জন্যই এনপিকেটাকে বলে কি ব্যালেন্স এনপিকে, সবকিছু ব্যালেন্স ওর মধ্যে আছে। ওই জন্য আমাদের এই গাছে যখন হচ্ছে ডেভেলপ হয়ে গেছে তখন তো আর আমাদের অন্য কিছু সারের দরকার নেই, তখন প্রতি 10 দিনে যদি আমরা এনপিকে 19-19 বা 20-20 দিতে থাকি, এর বাইরে কোনো সার দেওয়া দরকার নেই। মনে হচ্ছে তোমার সঙ্গে একটা এই এনপিকে পার্টিকুলার কোন এনপিকে পদ্মের জন্য দরকার, এর এপিসোড আমি একটা ডেফিনেটলি করব। এটা খুব প্রয়োজনীয় একটা টপিক উঠে এসেছে, কিন্তু এখানে অনেক বড় হয়ে যাবে, ওই ভিডিওটি আমি করব। হ্যাঁ, এইবারে আমি বলে দিই, অনেকেই হচ্ছে কোশ্চেন থাকে যে এনপিকে কোনটা দেব, 19-19 দেব, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করে নিচ্ছি, না 60-61 দেব বা 00-50 দেব। আমি বলবো যেটাতে ব্যালেন্স আছে, 00-50 মানে কি, নাইট্রোজেন ফসফেট নেই, তাতে শুধু পটাশের ভাগ বেশি, সেহেতু আমরা যেটাতে ব্যালেন্স আছে সবকিছু ভাগ সমান, সেই রকম একটা এনপিকে আমরা ইউজ করব। ডেফিনেটলি পরবর্তী একটা এপিসোড করে শুধুমাত্র এনপিকে এর উপরে আমরা কথা দিচ্ছি, আমরা হচ্ছে ওইটা করব। আজকে যে ভিডিওটি হচ্ছে ওটার উপরে হচ্ছে আমি এইখানে দেখাতে বলবো, দেখো আমরা যে ওই দিই বলে আমরা হচ্ছে এই ব্যালেন্স এনপিকে দিই বলে আমাদের দেখো এইখানে প্রতিটা গাছে দেখো স্ট্যান্ডিং লিফ প্রচুর,
এ ভর্তি। ওই যে বললাম যেটা হচ্ছে ফসফেট কলি আসতে সাহায্য করে, কিন্তু পটাশ কলিটাকে অনেক বেশি ম্যাচিওর করে। এখানে দেখো কত টাইট, ভিতরে দেখলে পাপড়ি দেখলে বুঝতে পারবে যে এটা খোলাই যাবে না, এত বেশি টাইট। এইখানে একটা দেখো 4 দিন আগে খুলেছে, তার 50% পাপড়ি আমরা তো আগে দেখিয়েছি ঝরে গেছে। সেহেতু আমাদের যে কোনো একটা ব্যালেন্স এনপিকে ওই খাবার ওই টাইপের না দিলে কিন্তু আমাদের গাছ ফুল এইরকম পরিপূর্ণ ফুল ম্যাচিওর ফুল আমরা কিন্তু পাবো না। এইখানে আমি দেখাতে বলবো, দেখো আমি প্রতি 10 দিনে দিই বলে, এই দেখো এই গাছটা দেখো, এই গাছটাও আমি ওই রানার বসিয়েছি বলে ওই আগের দিনে বলেছিলাম যে টিউবারের পার্থক্য, রানারের গাছ ডেভেলপ বেশি হয়। দেখো এইখানে কলি আছে, এখানে একটা স্ট্যান্ড লিপ আছে, এখানে কলি আছে, এই দেখো এইখানে স্ট্যান্ড লিপ আছে, এখানে কলি আছে, এই যে এখানে স্ট্যান্ড লিপ আছে, এই কলি এসেছে। যে কটা স্ট্যান্ড লিপ সে কটা কলি কিন্তু যতগুলো মানে স্ট্যান্ড লিপ বলতে আমাদের আবার এইটা দেখে নিতে হবে। এইখানে আরেকটা লোক হচ্ছে লোকে খুব ভুল করে যে আমাদের পাতা স্ট্যান্ড লিপ আছে অথচ ফুল নেই। যদি কারোর স্ট্যান্ড লিপ এরকম ডার্ক স্ট্যান্ড লিপ হয়, এরকম ডার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি, যদি এরকম ডার্ক স্ট্যান্ড লিপ হয় কিন্তু এই স্ট্যান্ড লিপে একেবারেই কলি আসবে না, আসবে না। এইরকম ধরনের এটা হচ্ছে এই পাতা একেবারে এরকম কালার, দেখুন এটা কালার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওইটা অমিত দা একটা দেখালো, আমি দেখালাম, এই যে এরকম একদম নরম সফট পাতা, সবে নতুন স্ট্যান্ড লিপ উঠেছে, সেই স্ট্যান্ড লিপেই কিন্তু কলি আসবে। দেখো এই স্ট্যান্ড লিপের পেছনে আছে এই যে নতুন স্ট্যান্ড লিপ, যেগুলো এরকম একদম এরকম পাতা এরকম মুড়িয়ে থাকে, সবে ওঠে, এই মুড়িয়ে উঠছে বলেই দেখো এই যে স্ট্যান্ড লিপটা। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইরকম কচি স্ট্যান্ড লিপে যে কলি আসে, তাহলে তো এটাও তো কচি স্ট্যান্ড লিপ, এতে কলি কোথায়? আমি দেখাচ্ছি, এই দেখো এই যে সবে এখনো এটা খোলেনি, এর গোড়ায় এই যে কলি আছে, তারপরেরটা তো এসে গেছে, এখানে একটু দেখালে ভালো করে বোঝা যাবে। এইখানে দেখো এটা একদম কচি, এটা হচ্ছে একদম কচি ছোট স্ট্যান্ড লিপ নিয়ে উঠছে, কিন্তু দেখো এই যে এখানেও কলি আছে। বাহ, এইটাই সুন্দর মানে বুঝিয়ে দিচ্ছেন আপনাদের একটি করে পয়েন্ট। এটাই হচ্ছে আমার লোকের বোঝানো যে হচ্ছে ব্যালেন্স এনপিকে আমরা কেন দেব, আর এখানে সিউইড কেন দেব না, আর হিউমিক অ্যাসিড কেন দেব না। কারণ আমাদের অলরেডি গাছ ডেভেলপ হয়ে গেছে, আমাদের দরকার বেশি বেশি ফুল নেওয়া, বেশি করে ফুল নেওয়া। এইবারে যদি আমরা হচ্ছে এর মধ্যে যদি এখন সিউইড ইউজ করি, সিউইড লোকে যেটা ভুল করে 10 দিন এনপিকে দেয়, 10 দিন হচ্ছে সিউইড দেয়। তা এইবার সিউইডটা দিলে গাছের কি ক্ষতি সেইটা আমি বলে দিচ্ছি, যে গাছ ডেভেলপ হওয়ার পরে যদি সিউইড তোমরা দাও তাহলে গিয়ে হবে কি, এই দেখো এই পাশের টপটায় দেখো শুধু পাতা আর পাতা আছে, পাতা আর পাতা আছে, ওতে কিন্তু কোনো ফুল নেই, কলি নেই। এইখানে দেখো এই গাছটাও ফুল নেই, পাতা নেই। তার কারণ কি, যে ওই গাছটা হচ্ছে আর রানার ফর্মে নেই, রানার থেকে সে টিউবার তৈরি হয়ে গেছে। যখনই গাছ বেশি টিউবার হয়ে যাবে গাছে, তখন কিন্তু সে আর ফুল দেবে না। ওর পরবর্তী নেক্সট জেনারেশন বংশবৃদ্ধির জন্য হচ্ছে টিউবারগুলোই ও তৈরি করতে থাকবে। তা আমাদের চেষ্টা পুরো সিজন যখন আমরা হচ্ছে আমাদের গামলায় ফুল দেখতে চাইবো, তখন গাছে বেশি খাবার দেব না। বেশি খাবার দিলেই সেখানে টিউবারে ভরে যাবে আর ফুল দেবে না, মানে গাছ ওভার ম্যাচিওর হয়ে গিয়ে গাছ ডরমেন্সিতে চলে আসবে। এইবারে হচ্ছে আমি তখনই বললাম যে সিউইড কেন দেব না, এইবারে সেই কোশ্চেনের আমি উত্তরটা দেব। সিউইডের কাজ কি আর হিউমিকের কাজ হচ্ছে গাছের হচ্ছে রুট ডেভেলপমেন্ট করা। এইবারে যদি আমরা আমাদের এরকম ম্যাচিওর গাছের মধ্যে প্রতি 10-15 দিনে সিউইড দিতে থাকি, তখন হবে কি, যে ও ফুলের দিকে ওর অত বেশি জোর থাকবে না, তখন ওই রানার থেকে ও তো রুট ডেভেলপ করবে। তার পদ্মের রুট মানে তো হচ্ছে ওই রানারটাকে ফের ও টিউবারে পরিণত করে দেবে। অত্যাধিক ওই সিউইড দেওয়াতে হবে কি, তখন ওই সফট রানার আর থাকবে না, তখন শিকড়গুলো মোটা শক্ত হয়ে যাবে সিউইড দেওয়ার কারণে। কারণ সিউইড হিউমিকের কাজই হচ্ছে গাছের শিকড়কে শক্তপোক্ত করা আর গাছের শিকড় অনেক বেশি বৃদ্ধি করা। তা আমরা তো এখানে আমাদের গাছের শিকড় বেশি বৃদ্ধি করতে চাইছি না, আমাদের একটা পোর্শনে চলে এসছে, আমাদের দরকার এখন হচ্ছে শুধু ফুল দেখা। তা সেই ফুল দেখতে গেলে আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে
ওই অনলি এনপিকে এর উপরই আমাদের খাবার ব্যালেন্স যে খাবারগুলোতে আছে, যেগুলো হচ্ছে আমাদের ওই ওর শিকড়ের দিকে ধ্যান না দিয়ে আমাদের যেসব খাবারে ফসফেট বেশি আছে, যে খাবারে একটু ফসফেট বেশি আছে, সেই ফসফেট টাইপের যদি আমরা খাবার দিই তাহলে কিন্তু গাছের শিকড় মোটা হবে না, তখন ওই গাছের ও চেষ্টা করবে যত বেশি ফুল আনা। এখানে একটু ইন্টারাপ্ট করছি আমি, আমার মনে হচ্ছে আমাদের আগের যে ভিডিওটি ছিল ওর সঙ্গে লিঙ্ক করে যদি ভিডিওটি না দেখেন, যারা দেখেছেন বা এই ধরনের প্রবলেম ফেস করছেন, প্রবলেম একদম সলভ হয়ে যাবে। একদম এক্সপার্টের মতন এক্সপার্ট কমেন্ট এখানে দেওয়া হয়েছে, কি করলে কি হতে পারে। আশা করি ভুল করবেন না আপনারাও। দেখতে থাকুন কি হতে চলেছে। এরপরে আমাদের জার্মিনেশন হয়ে গেছে, আপনার তোমার পরপর একটা একটা করে দেখিয়ে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আমাদের যে 100% হচ্ছে আমরা সিউরিটি দিচ্ছি যে যদি হাইব্রিড দানা হয়ে থাকে পলিনেশন থেকে, তাহলে কিন্তু হচ্ছে আমরা অবশ্যই 35 থেকে 45 দিনে ফুল পাবো, সেটাও আমরা দেখিয়েছি। আর এখানে যে সারের প্রশ্ন অমিতদা করেছিল তারও উত্তর দিয়ে দিয়েছি, উত্তর পেয়ে গেছি। এবারে যে ব্যালেন্স দেব, দেখো অনেক সময়ও এরকম হতে পারে আমাদের শিকড় যখন খুব বেশি হচ্ছে সফট থাকবে, নরম রানারে থাকবে, তখন এক একটা স্ট্যান্ড লিপের গোড়ায় একটার জায়গায় অধিক ফুলও আমরা পেতে পারি। দেখো এইখানে দেখো একটা স্ট্যান্ড লিপ আছে, কিন্তু এখানে দেখো দুটো কলি আছে, এইটা কিন্তু ওই অনেক ছোট, এইটার গোড়ায়ও এই একটা কলি নেবে, এইটার গোড়ায়ও কলি নেবে। এটা যত নতুন পাতা উঠবে আমাদের পুরো সিজনে চেষ্টা থাকবে যে আমাদের গাছ আমরা কিছুতেই হচ্ছে যাতে ও বেশি শিকড় গজিয়ে টিউবার না হতে পারে, আমরা সেই টাইপের খাবার দেব। প্রয়োজন হলে আমরা খাবারের মাত্রা কম দেব। যখনই গাছ বেশি খেয়ে নেবে তখনই কিন্তু ওর টেন্ডেন্সি থাকবে যে হচ্ছে ঘুমিয়ে যাওয়া। যত ঘুমাবে গাছ তত বেশি হচ্ছে গাছে ফুল কমবে, তা টিউবার। সেইটা হচ্ছে আমরা আমাদের ক্ষেত্রেও দেখি, আমাদের যখন হচ্ছে কি হয় একটু বেশি খাবার খেয়ে নিই, আমরা যতটা খাই তার থেকে, তখন লেথার্জিক হয়ে পড়ি আমরা, তখন আমাদের শরীরে অনেকটাই কষ্ট হয়, ক্যালোরি বেশি হয়ে যায়, ক্যালোরি বেশি হয়ে গিয়ে আমরা তখন মনে হয় কি একটু শুয়ে একটু রেস্ট করলে শরীরটা ঠিক হবে। আর যেই না আমরা ওই বেশি খাওয়া দাওয়ার পরে শোবো, তখন কিন্তু আমাদের ঘুমানোর টেন্ডেন্সি। গাছের ক্ষেত্রেও ঠিক সেম, একটু বেশি যদি ওকে খাবার দেওয়া হয় তখন দেখবে ও মোটা টিউবার করেছে আর এ হয়ে গেছে। আমরা হচ্ছে ওই যে অমিতদা বলেছিল যে পলিনেশন, আমি বলেছিল যে একটা ফুলের সাথে একটা ফুল কিভাবে হচ্ছে পলিনেশন হয় সেটা আমি বলেছিলাম। ওই রকম ফুলের সাথে যে কোনো ফুল নিয়ে সেটা তোমরা একটি পরবর্তী এপিসোড করে আপনাদের দেখাবো পলিনেশন কিভাবে করা হচ্ছে, পার্টিকুলার হচ্ছে দেখিয়ে দেবো। একই ভিডিওতে যদি আমরা সবকিছু দিই আমাদের লেন্দি হয়ে যাবে, কিন্তু আমরা কথা দিচ্ছি আমাদের নেক্সট যে ভিডিও হবে সেই ভিডিওতে আপনাদের পলিনেশন দেখাবো, পলিনেশন করে পদ্ম হাইব্রিড করতে হয় বা শাপলা হাইব্রিড করতে হয় বা তার জেনারেশন কি করে চেঞ্জেস করাতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে স্টেপ বাই স্টেপ অবশ্যই। কিন্তু যদি পুরোপুরি তোমাদের হাতে কলমে শিখতে হয়, কোনোদিনও আমরা 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিওতে কারোর পক্ষেই পসিবল না পুরোটা শেখানো। কারণ এটা আমি সিড একেবারে পলিনেশন হওয়ার পরে সিড থেকে চারা জার্মিনেশন থেকে স্টেপ বাই স্টেপ করা, তারপরে সেটাকে ফুল আনা। এবার বেশি ফুল পেতে গেলে কি করতে হবে, এতটা লেন্দি প্রসেস কিন্তু ওই ছোটতে সম্ভব নয়, তার জন্য এত বড় হয়ে যাচ্ছে। যেহেতু তোমাদের যদি হাতে কলমে একেবারে পুরোটা শিখতে হয়, তোমাদের এরকম লেন্দি ওয়াচ করতেই হবে, নইলে কিছুই শেখা যাবে না। এটা হচ্ছে একেবারে ছোট কিছু জিনিস নয় যে আমরা ওই স্ক্রিপ্ট করে করে দেখবো আর সবকিছু শিখে যাব। যে ওই রকম স্ক্রিপ্ট করে দেখবে সে কিন্তু অনেক কিছু থেকে মিস করে যাবে। আমাদের লক্ষ্যে গাইড করা যে আমরা যে কোনো নতুন বাগানি, আমি ভিডিও করি কোনো পুরনো বাগানির জন্য ভিডিও করি না, কারণ পুরনো বাগানি অনেকেই হচ্ছে যারা পুরনো বাগানি তারা দক্ষতা অনেক বেশি দক্ষ, তারা ব্যাপারটা সবকিছু জানে, তাদের আর নতুন কিছু জানার নেই, সেহেতু তারা স্ক্রিপ্ট করে দেখলো কোনো যায় অসুবিধা হয় না। যারা একেবারে নতুন শিখছে তাদের জন্য কিছুই জানে না, করবেন না, তার মনে ভয় একটা জলজ গাছ আমি করব সেটা বাঁচাতে পারবো কিনা। অনেকবার হয়েছে কি ভালো টেকনোলজির শেখা নেই বলে সে এই গাছের জলজ গাছ করতে ভয় পায়। যখন আমরা হচ্ছে
সমস্তটা জানি, জেনে যদি আমরা একটা নতুন বাগানিদের যদি এই জিনিসগুলো না শেখাই, তাহলে কি হবে, নেক্সট জেনারেশন যারা থাকবে এগুলোর থেকে পিছিয়ে থাকবে, আর তারা গাছ করতে চাইবে না। আমরা যত বেশি শেখাবো, নতুন বাগানিদের আগ্রহ তত বেশি বাড়বে। আর আমাদের এই যে এখন মনে করো চারিদিকে যে গাছ লাগাও গাছ লাগাও, গ্লোবাল ওয়ার্মিং এটা থেকে মুক্তি পেতে গেলে গাছের নিত্য একদম নতুন প্রয়োজন। যারা আছে তাদের মনের ভয়টা কাটবে, তবেই না তারা গাছপালা লাগাবে। জানি Definitely. গাছপালাটা শুধু এই জলজ গাছ না, প্রতিটা গাছের ক্ষেত্রেই ওই রকম কিছু কিছু টেকনিক্যাল আমরা মিস করি বলে আমাদের গাছগুলো ঠিকমতো হয় না। যখন এই ধরনের সব ভিডিওর মাধ্যমে আমরা পুরো টেকনোলজিগুলো সবার কাছে তুলে ধরবো, তার কাছে কিন্তু গাছ করাটা খুব সহজ হয়ে যাবে। একদম পয়েন্টে কথা বলে দিয়েছে। পরবর্তী ভিডিও ডেফিনেটলি আপনাদের আরেকটি এপিসোডে আরও কিছু তুলে ধরবো। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।